আজকের আলোচনায় একদম শুরুর যে ধাপটা আমরা নেবার চেষ্টা করেছি তাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপ শেখ হাসিনা কিনা আমরা জানি না দাবি করা হচ্ছে, এতে কতটা বিপদ শেখ হাসিনার বাড়তে পারে? দেখুন, ভাইরাল অডিও ক্লিপটা শেখ হাসিনার কিনা সেটা যেমন আপনি জানেন না, আমি জানি না, সেরকমই খুব একটা বাংলাদেশ জানে বলেও আমার মনে হয় না। আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে যে কোনো ডিপ্লোম্যাটিক স্টেপে বা যে কোনো ডিপ্লোম্যাটিক অ্যালিগেশনে টাইম জোনটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হঠাৎ করে জুন জুলাই মাসে এই অডিও ক্লিপ বেরোলো কেন? তার কারণটা হলো যে বাংলাদেশ একটা কন্টিনিউয়াস প্রসেস অফ এক্সট্রাডিশনে আছে এবং তারা বরাবরই চেষ্টা করছে হাসিনাকে যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশে। এবার সেটাই শুধু অপরাধী সাব্যস্ত করে লাভ হয়নি, সেখানে শুধু আওয়ামী লীগকে ব্যান করে লাভ হয়নি, এবার চাই প্রমাণ, যেই প্রমাণটাকে ডাইরেক্ট কানেক্ট করা যাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাজ এ মাস কিলার। এই যে অ্যাডিশনটা করার বা এই যে রকম মানে জনবিরোধী একজন নেত্রীর কানেকশনটা করার, তার জন্য এই ধরনের অডিও ক্লিপ খুব ইম্পর্টেন্ট। যদি এই অডিও ক্লিপ সত্যি এক্সিস্ট করে থাকতো তাহলে গত প্রায় 1 বছর এই অডিও ক্লিপ ছিল কোথায়? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। হঠাৎ করে এই অডিও ক্লিপ কেন এই সময় বেরোচ্ছে যখন বাংলাদেশে এত বিদেশি দেশের আনাগোনা বেড়েছে, এত ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসদের আনাগোনা বেড়েছে, তখনই কেন এই অডিও ক্লিপটাকে জেনারেট করা হচ্ছে? কেন? তার কারণ হচ্ছে এই অডিও ক্লিপটা দিয়ে বাংলাদেশের কোর্টকে ইউটিলাইজ করে হাসিনাকে ফেরত চাওয়ার একটা প্রসেসের উপরে প্রেশারাইজ করার চেষ্টা করা। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে, আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে সেটা কিন্তু সরকারের সাথে সরকারের এক্সট্রাডিশন ট্রিটি। সেখানে বাংলাদেশের একটা গভর্নমেন্টের প্রয়োজনীয়তা আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি নিয়ে স্টেপ 2 বা স্টেপ 3 বা লেভেল 2 ডিসকাশনে যাওয়ার জন্য। সেই ডিসকাশনে যাওয়ার জন্য বাংলাদেশের যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু তাদের কোর্ট অফ ল শুধু নয়, সেখানে কিন্তু তাদের একটা অ্যাক্টিভেটেড স্টেটে গভর্নমেন্টের প্রয়োজন। যেহেতু তারা বুঝতে পারছে যে সেই এক্সট্রাডিশন ট্রিটিটা কোথাও গিয়ে লিমিটেড হয়ে যেতে পারে, তার জন্য একটা ইন্টারন্যাশনাল সিম্প্যাথি গ্যাদার করার জন্য এই ধরনের বিভিন্ন আরো প্রক্রিয়া তারা চালাবে। তার কারণ এই যে অডিও ক্লিপটার কথা আপনারা বলছেন বা আমরা শুনতে পাচ্ছি টিভির মাধ্যমে, এই অডিও ক্লিপটার মধ্যে সায়েন্টিফিক্যালি অ্যালাইনমেন্ট করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা এটা কোনো নতুন ঘটনা নয়। দ্বিতীয়ত, যদি এটা সত্যি হয়ে থাকে, ওয়্যার ওয়াজ ইট? এতদিন ধরে কোথায় ছিল? হঠাৎ করে সাডেনলি জুন জুলাই মাসেই কেন বার করা হচ্ছে?